হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব নোটেশনস। নোটেশনস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে 3 ডট নোটেশনস আর একটা হচ্ছে সিগমা নোটেশন। তো প্রথমে চলুন আমরা একটু এই 3 ডট নোটেশনস আর সিগমা নোটেশনসটা কী সেটা জেনে নিই। এই যে এখানে এটা হচ্ছে 3 ডট নোটেশনস। তো আমাদের কাজটা কি, যেটা একটা সামেট সিরিজ, এখানে লাস্টে কি 3টা ডট। আমরা যখন 3টা ডট দেব তখন সেটাকে হচ্ছে কি বোঝাবে, যেটা হচ্ছে ইনফাইনাইট। যদি আমরা ভুল করে 3টে ডটের জায়গায় 4টা 5টা ডট দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে যেমন কয়টা ডট আছে, 4টা ডট আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে 1 + 2 + 3 প্লাস 4টা ডটের জন্য পরবর্তী 4টা ভ্যালু আসবে। আই মিন 3-র পর থেকে, এই যে 3-র পর থেকে হচ্ছে হবে এখানে 4 + 5 + 6 + 7। ব্যাপারটা হবে এরকম, 4টা ডটের জন্য এর করেসপন্ডিং 4টা ভ্যালু হচ্ছে অ্যাড হবে। যখন আমরা 3টা ডট দেবো তখন সেটাকে বোঝাবে এটা হচ্ছে ইনফাইনাইট। ক্লিয়ার? এটাই হচ্ছে 3 ডট নোটেশনস। এখন দেখি সিগমা নোটেশনসটা কি। তো সিগমা নোটেশন হচ্ছে আমাদের নোটেশনের সাইন তো এটা সামের, এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। তো এটা হচ্ছে এন্ড পজিশন, এটা হচ্ছে স্টার্টিং পজিশন। তো আমাদের এখানে কী দেওয়া আছে 3i - 1, রাইট? তাহলে এখানে আমরা কী করতে হবে, 3i, এর ভ্যালু কত 2, তাহলে 3 2 - 1, এই যে 3 2, এর মান যেহেতু 2, 3 2 - 1, এটা একটা গেল। যেহেতু সামেশন, সাম করতে হবে কার সাথে, আমাদের আপার লিমিটের সাথে, অর্থাৎ এন্ড যে পজিশনটা সেটা। অর্থাৎ এখন তাহলে কী হবে, 3 এখন হচ্ছে এন্ড পজিশন, অর্থাৎ 3 × 3 - 1, ঠিক আছে? তাহলে এখন এখানে হবে হচ্ছে 5 প্লাস এখানে হবে 8। তাহলে আমাদের কি আসলো, এখানে রেজাল্ট আসলো 13। এটাই হচ্ছে সিগমা নোটেশনস। এই যে একটু আগে যেটা বললাম, যে যদি হচ্ছে আপার লিমিট দেওয়া থাকে, মানে এখানে যে 3 দেওয়া ছিল একটু আগে, সেটা হচ্ছে আপার লিমিট, আর নিচে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে লোয়ার লিমিট। আর এখানে যে কেটা আছে, এই কেটা হচ্ছে সামেন্ড, এটাকে সামেন্ড বলা হয়। এখানে সামের একটা সিরিজ দেওয়া আছে সিগমা নোটেশনের জন্য, ঠিক আছে? আর এই সিম্বলটাই হচ্ছে সাম বা সিগমা নোটেশন, এটা হচ্ছে একটা গ্রিক অ্যালফাবেট। তো সিগমা নোটেশনস আবার দুইটা ভাবে করা যায়, সেটা হচ্ছে জেনারেলাইজড সিগমা নোটেশন আর একটা হচ্ছে ডেলিমিটেড ফর্ম, ঠিক আছে? জেনারেলাইজড সিগমা নোটেশনটা কি, যে অনলি লোয়ার লিমিট কন্ডিশন, অর্থাৎ জাস্ট লোয়ার লিমিট থাকবে, এর কোনো আপার লিমিট থাকবে না। আর ডেলিমিটেড ফর্মটা কি, যে এর আপার লিমিট লোয়ার লিমিট দুটাই থাকবে, যে এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। ক্লিয়ার? তা আসুন আমরা একটা ম্যাথ দেখি, তাহলে আমরা এই যে আপার জেনারেলাইজড সিগমা নোটেশন আর ডেলিমিটেড সিগমা নোটেশন যেটা, সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। তো এখানে একটা ম্যাথ দেখা যাচ্ছে, যে কি ম্যাথে কী লেখা আছে, 1 থেকে 100 হচ্ছে এটার লিমিট দেওয়া আছে, যে স্কোয়ার সাম অফ অড নাম্বারস ইউজিং সিগমা নোটেশনস। মানে এই 1 থেকে 100-র মধ্যে এই যতগুলো নাম্বার হচ্ছে অড, এই যে অড নাম্বারসের কী করতে হবে, স্কোয়ার সাম করতে হবে। কোশ্চেনে হচ্ছে এটা দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজটা কী হবে, যে অড নাম্বারসগুলো 1 থেকে 100-র মধ্যে খুঁজে বের করা। তাহলে অড নাম্বারগুলো হচ্ছে 1 3 5 7 9, 100 পর্যন্ত হচ্ছে লাস্ট অড নাম্বার 99, রাইট? এখন হচ্ছে কি বলছে, স্কোয়ার সাম। সাম মানে কি, যোগ। তাহলে আমাদের এই যে 1 3 5 7 9 ডট ডট 99 পর্যন্ত আমরা যে গেলাম, তাহলে এটার মাঝখানে জাস্ট আমরা প্লাস সাইনটা দিয়ে জাস্ট সামটা করে দিলাম। দেন হচ্ছে কি স্কোয়ার সাম বলা আছে। তাহলে কি করব, এই প্রতিটা যেই অড নাম্বারগুলো আমরা পাইছি 1 থেকে 100-র মধ্যে, সেগুলোর পরে আমরা জাস্ট স্কোয়ার দিয়ে দিব। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 থেকে 100 পর্যন্ত যতগুলো নাম্বার আছে তার স্কোয়ার সামের একটা সিরিজ, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের বলছে কি, যে সিগমা নোটেশনসটা বের করতে বলছে। তো আমরা জানি সিগমা নোটেশনস হচ্ছে দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে জেনারেলাইজড সিগমা নোটেশনস আর একটা হচ্ছে ডেলিমিটেড ফর্ম। তো জেনারেলাইজড ইয়েটা কী ছিল, যে আমাদের
আপার লিমিট দেওয়া থাকবে না, জাস্ট লোয়ার লিমিট দেওয়া থাকবে। এই যে এখানে যেটা দেওয়া ছিল এই যে এটা, তাহলে আমরা এখন এটা কি করতে পারি, যেহেতু আমাদের এখন লিমিটেশন দেওয়া আছে যে 1 থেকে হচ্ছে 100, তাহলে 1 লেস দেন আর ইকুয়াল কে লেস দেন আর ইকুয়াল 100, মানে 100 পর্যন্ত হচ্ছে আমরা এই সিগমা নোটেশনটার হচ্ছে সাম বের করব, তার লিমিটটা হচ্ছে 100 পর্যন্ত। দেন হচ্ছে কি স্কোয়ার সাম, মানে এখানে কে হচ্ছে কি সামেন্ট, কে এর স্কোয়ার, তাহলে আমরা কি হচ্ছে এই যে আমরা যেই ইয়েটা বের করলাম একটু আগে, সিরিজটা বের করলাম স্কোয়ার সাম অফ অড নাম্বারসের, সেটা হচ্ছে জাস্ট এখানে লিখে দেবো, তাহলে হচ্ছে এটা আমাদের জেনারেলাইজড সিগমা ফর্মটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে ডেলিমিটেড যে ফর্ম সেটা, তো এখানে হচ্ছে আমাদের আপার লিমিট দেওয়া থাকবে এবং লোয়ার লিমিট দেওয়া থাকবে। লোয়ার লিমিট কে ইকুয়াল টু 1 কেন হলো, কারণ এখানে হচ্ছে 1 থেকে শুরু হয়েছে। আর আপার লিমিট 100 কেন হলো, কারণ এখানে সর্বোচ্চ 100 পর্যন্ত আমাদেরকে মানে অড নাম্বারসের স্কোয়ার সাম বের করতে হচ্ছে, সেই জন্য হচ্ছে আপার লিমিট 100। তো এখানে হচ্ছে অড নাম্বারসের জন্য আমরা কে এর ভ্যালুটা বের করছি, তাহলে সেই জন্য এইটা আমরা আপার লিমিট দিলাম, এটাকে হচ্ছে লোয়ার লিমিট দিলাম, দেন কে স্কোয়ার দিয়ে আমরা যেই সিরিজটা বের করছি অড নাম্বারসের স্কোয়ার সামের জন্য সেটা জাস্ট লিখে দিলাম। এটাকে আরেকটাভাবে করা যায়, যেখানে যদি আমরা 100-এর জায়গায় 49 দিই এবং কে ইজিক্যাল টু 0 থেকে শুরু করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের এখানে যে কে স্কোয়ার ছিল তাহলে 2k + 1 হোল স্কোয়ার দিলে আমাদের কী হবে, সেটা অড নাম্বার হয়ে যাবে। এটা তো আমরা জানি, তাই না? কারণ এখানে হচ্ছে 49 হচ্ছে আমাদের মানে 100-এর হাফ নিছি আমরা, যেহেতু অড নাম্বার সেজন্য 50 না নিয়ে আমরা 49কে নিছি। দেন এখানে যেহেতু হাফ নিছি তাহলে 2k + 1 হোল স্কোয়ার করলে তো আমাদের 100 পর্যন্ত নাম্বারগুলো কাউন্ট করা হয়ে যাবে। তাহলে এখানে জাস্ট 2k + 1 হোল স্কোয়ার 1 + 1 স্কোয়ার + 3 স্কোয়ার + ... +99 হোল 99 স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের ডেলিমিটেড ফর্ম। কেউ চাইলে এটাও লিখতে পারে, কেউ চাইলে এটাও লিখতে পারে, তবে 100 লিখলে আমাদের জাস্ট কে স্কোয়ার লিখলেই হচ্ছে। বাট আমরা যদি এখানে 49 থেকে শুরু করি আর কে এর মান 0 থেকে শুরু করি, তাহলে হচ্ছে 2k + 1 হোল স্কোয়ার দিয়ে শুরু করতে হবে। জাস্ট এটাই হচ্ছে ডিফারেন্স, বাকিটা জাস্ট সেম। একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেটা ছিল কিসের জন্য, অড নাম্বারসের জন্য। এবার দেখবো ইভেন নাম্বারসের জন্য, সেম কোশ্চেনটাই দেখবো জাস্ট ইভেন নাম্বারের জন্য। তাহলে আমাদের এখন ইভেন নাম্বার বলছে যে 1 থেকে 100-এর মধ্যে কোন কোন ইভেন নাম্বারগুলো আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে, দেন সেটাকে স্কোয়ার সাম করতে হবে। তাহলে 1 থেকে 100-এর মধ্যে ইভেন নাম্বারগুলো হচ্ছে 2, 4, 6, 8, 10... 100। তো এটা কী করতে হবে, সাম, আমরা জাস্ট সাম দিয়ে দিলাম মাঝখানে সবগুলোর যোগ। দেন ওটাকে কী বলছে, স্কোয়ার সাম, মানে স্কোয়ার করতে হবে, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার 10 স্কোয়ার এরকম ... করে 100 স্কোয়ার পর্যন্ত যাবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের ইভেন নাম্বার সাম, মানে ইভেন নাম্বারসের হচ্ছে স্কোয়ার সামের সিরিজ, তাই না? এখন হচ্ছে এখান থেকে আমাদের কাজটা কি, যে সিগমা নোটেশনসের যে দুইটা ফর্ম, যে জিএসএন বলতে আপনারা আবার কনফিউজড হবেন না, যেখানে হচ্ছে জেনারেলাইজড সিগমা নোটেশন, তো এটা হচ্ছে একটা ফর্ম আর এটা হচ্ছে ডেলিমিটেড ফর্ম। আমরা একটু আগে দেখে আসছি যে সিগমা নোটেশনসের দুইটা ফর্ম। তো প্রথমে হচ্ছে জেনারেলাইজড সিগমা ফর্মের আমাদের কি আপার লিমিট দেওয়া থাকবে না, জাস্ট লোয়ার লিমিট দেওয়া থাকবে। তাহলে এখানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে 1 থেকে শুরু হয়ে এটা হচ্ছে 100 পর্যন্ত এর লিমিটেশন, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে কি কে স্কোয়ার, অর্থাৎ আমরা এই যে ইভেন নাম্বারসের স্কোয়ার সামের যে সিরিজটা বের করলাম এখানে লিখে দিলেই আমাদের জিএসএন অর্থাৎ জেনারেলাইজড সিগমা নোটেশনসের জন্য হচ্ছে আমাদের এই সামটা রেডি করা হয়ে গেল। দেন আমরা যদি এই ক্ষেত্রে আবার সে আগের যে রুলসটা আমরা দেখছিলাম যে হাফ নিই, মানে 100-এর হাফ যদি আমরা ক্যালকুলেট করি, যে 0 থেকে শুরু করে আমরা 50 পর্যন্ত দেখব, দেন হচ্ছে সেটাকে স্কোয়ার করলে তো আমাদের 100 পর্যন্ত যে সিরিজটা সাম সেটা পেয়ে যাব। তাহলে এখানে কি হবে, 0 লেস দেন অর ইকুয়াল কে লেস দেন অর ইকুয়াল 50, দেন এখানে কে স্কোয়ারের জায়গায় যদি আমরা 2k স্কোয়ার দিই তাহলে কিন্তু এখানে 50-র জায়গায় 100 পর্যন্তই আমাদের সিরিজটা কাউন্ট হবে। ক্লিয়ার? এখন হচ্ছে ডেলিমিটেড ফর্ম। ডেলিমিটেড ফর্মে কি আছে, যে আমাদের আপার লিমিট থাকবে এবং লোয়ার লিমিট থাকবে। লোয়ার লিমিটটা কে ইকুয়াল টু 1 কেন হলো, কারণ আমাদের হচ্ছে এখানে 1 থেকে শুরু হয়েছে এবং 100 পর্যন্ত কাউন্ট করতে বলছে, মানে আপার লিমিটটা দেওয়া আছে 100-এর উপরে ক্রস করা যাবে না। তাহলে আমরা এখানে লোয়ার লিমিট দিয়ে দিলাম কে ইকুয়াল টু 1 আর আপার লিমিট হচ্ছে 100। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু
হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 100 স্কোয়ার। এই যে আমরা যেই ইভেন নাম্বারসের হচ্ছে সিগমা নোটেশনসটা বের করছি সেটাই হচ্ছে জাস্ট এখানে লিখে দিব। দেন হচ্ছে কি এই কাজটা যদি আমরা আবার আগেরটার মতন হাফ ধরে নিয়ে করি তাহলে কী হবে, তাহলে আমাদের উপরে আপার লিমিট থাকবে কত 50, আর কে এর মানটা তখন আমাদের 0 থেকে শুরু করতে হবে। দেন হচ্ছে কি 2k হোল স্কোয়ার করলে কিন্তু আমাদের 50টা তখন 100-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের তখন কি হবে, এইটা 50 লেখা সত্ত্বেও যেহেতু 2k হোল স্কোয়ার লেখা আছে তাহলে সেজন্য সে 100টা নাম্বার পর্যন্তই হচ্ছে তার ইভেন নাম্বারসগুলো খুঁজে বের করে তার স্কোয়ার সাম করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।